তুই সম্পর্ক রাখবি কি রাখবি না সেটা আমাকে জানা। ও সম্পর্ক ভালো রাখতে গেলে হচ্ছে মনে দুঃখ দিয়ে সম্পর্ক ভালো 2 করতে মিনিট চুপ হয় করে না? থাকতে পারিস? মোনালিকে দেখার পরে তুই বাড়ি গিয়ে কি বললি? মোনালি মোটা হয়েছে, তোর নজর এত খারাপ কেন? তাহলে আমার 14টা মেয়ের সাথে অ্যাফেয়ার, ওটা আমার চরিত্র নিয়ে পোষো না? না, হ্যাঁ না। থাকবো না কেন? এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আজকে ধরো আগে একটু এখানে বসে নেই পুকুত করে, কারণ দেখো বন্ধুরা একটা কথা বলি। এর আগের দিন জানো আমার সুন্দর বিকালটা একবারে পুঙ্গামারা চলে গেছে। কি করব বলো, জীবন আর লাইফ এমন জায়গায় চলে এসছে মানে যার কোনো ঠিকানা নেই। এই ভালো এই খারাপ, মানে আমাদের মানে যেমনি অনেকে ওই যে সেই তোমার ই করে না, মানে হসপিটালে যে রুগী ভর্তি থাকে হার্টবিটে যে এইরম 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 এরম হয়, আমার লাইফের গ্রাফটাও এরকম, কখনো দুঃখ হাসি দুঃখ হাসি দুঃখ হাসি, তবে হাসির গ্রাফটা কম, দুঃখটাই বেশি। এর আগের দিন যেভাবে ক্যাচাল হলো বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, এত খারাপ লেগেছিল। এর আগের দিন আমরা ঘুরতে গেছিলাম, ভেবেছিলাম একটা সুন্দর সময় কাটাবো, কিন্তু সেইখানে মাম আসলো, এসে কান্নাকাটি করলো। এবার দেখো আমরা ছেলে মানুষ তো বন্ধুরা, তোমরা আমরা যারা ছেলে আছে আমরা সবাই জানি, কিন্তু আমাদের মনে কষ্ট থাকলেও কিন্তু আমরা কাঁদতে পারি না, এটা হচ্ছে মেন কথা। যদি কখনো কারোর গার্লফ্রেন্ড চোখের সামনে ওভাবে কান্নাকাটি করে, শুধু সেখানে নয় বন্ধুরা, আমি তোমাদের আরো কিছু ঘটনা আমি তোমাদের আজকে বলতে চাই। তো আমি যখন বাড়িতে গেলাম, বাড়ি যাওয়ার পর মা আমাকে ফোন করে ডাকে, বিয়ে বাড়ি সেদিন অ্যাটেন্ড করেনি। আমি বুঝলাম না কেন, আমি অনেকবার করে বলেছিলাম যে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। শেষে মা আমাকে জিজ্ঞাসা করেছে কি ব্যাপার, ওর না বিয়ে বাড়ি নিমন্ত্রণ ছিল, বিয়ে বাড়ি যায়নি কেন? এবার সন্দেহ আমার উপরে উঠে গেছে, কি হবে? এদের সন্দেহ তো উঠবেই, মার সন্দেহ চলে এসেছে, আমি হয়তো কিছু বলেছি, আমি হয়তো যেতে দেইনি, বা আমি হয়তো ক্যাচাল করেছি। কিন্তু মাকে আমি বলিনি, মানে মন এত খারাপ হয়ে গেছিল। লাস্টে মাম ডাকলো, আমি গেলাম, সেইখানেও চোখের সামনে কি বলবো, চোখের সামনে কান্নাকাটি কান্নাকাটি কান্নাকাটি। এই কান্নাকাটি দেখতে দেখতে আমার আর ভালো লাগছে না। সো আজকে আমি ডিসাইড করেছি বন্ধুরা, আজকে তোমাদের সামনে মামকে আবার আমি ডাকবো, ডেকে নিয়ে আমি আস্ক করব যে মাম তোমার সমস্যাটা কোথায়, তুমি কি সম্পর্ক রাখতে চাও নাকি রাখতে চাও না, থাকলে ভালোভাবে থাকো, না থাকলে থেকো না। কারণ চোখের সামনে ওরকম কান্নাকাটি কিন্তু বন্ধুরা পছন্দ হয়, বিশ্বাস করো মনে খুবই কষ্ট হয়, খুব খুব কষ্ট লাগে মনের মধ্যে ওভাবে যদি কেউ সামনে কান্না করে। শুধু বলে গার্লফ্রেন্ড বলে কথা নয়, আমাদের সামনে যদি মা হোক, ঠিক আছে, দিদা হোক, গার্লফ্রেন্ড হোক, বউ হোক, যেই কান্না করে কিনা ভালো লাগে না, কষ্টকর বিষয় একটা। সো আজকে মামকে আসতে বলেছি, আসবে, আসার পরে ওর সাথে কিছু কথা হবে, তোমাদের সামনে আমি সব বলবো। কারণ এর আগের দিন ইনসিডেন্টটা তোমাদের সামনেই হয়েছিল, এর আগের দিন ঘটনা তোমাদের সব সামনে ছিল। তো আজকে তোমাদের সামনে সব কিছু আমি ডিসাইড করবো, ওকে আমি ওর উপরে আজকে ছেড়ে দেবো যে তোমার যদি সম্পর্ক রাখতে হয় তুমি ভালো করে রাখবে, না রাখলে রাখার দরকার নেই। এবার তোমাদের ঘটনা আমি ছোট্ট করে এক্সপ্লেন করে দিই, এর আগের দিন তো তোমরা বুঝেইছিলা, ছোট্ট করে জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি যে কি হয়েছিল। দেখো সকালবেলা মাম আর মামের ভাই আমাদের বাড়িতে যায়, যেহেতু মামদের বাড়িতে কেউ ছিল না। সো আমাদের বাড়িতে যাওয়ার পরে মামের ভাই, তো ভাই বসে থাকার সময় ভাই একটা কথা বলে ফেলে, তো মা সামনে ছিল, ভাই বলে যে কি একটা কথা উঠেছে, যাই হোক ধরে ছাড়ে বিষয়। সো ভাই আবার বলে ফেলেছে এই তো তাই, মানে মামকে দেখিয়ে বলেছে এই তো তাই, ধরে আর ছাড়ে। মা আবার বলেছে যে কি কি কি, মাও মজা করেছে, কি 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 আমাকে বল আমাকে বল। তারপরে বলেছে কি একটা ধরে একটা, মানে একটা ছেলে ধরে একটা ছেলে ছাড়ে, ঠিক আছে গেল। আমরা সবাই আড্ডা ভাবেই নিয়েছি, আমিও আড্ডা নিয়েছি, কারণ একটা বাচ্চা ছেলেও না বুঝে বলে ফেলেছে, সেটা তো সিরিয়াসলি নেওয়া যায় না। তো সেই সময় মা বিষয়টা আড্ডা ভাবে নেয়, আমিও বিষয়টা আড্ডা ভাবে নেই। মা হাসি ঠাট্টা মস্করা করে, আমিও হাসি ঠাট্টা মস্করা করি। চলো হয়ে গেল, আমাদের বাড়ি খাওয়া দাওয়া হলো, দুপুরবেলা ভালো কথা হলো, মস্তি হলো। সো সেইখানে বললো, মাম বললো বাড়ি যেতে হবে। সো বাড়ি, আমি বললাম কোথায় যাবা? নতুন বাড়ি চলে গেছে। তোমরা দেখেছো আমি রাস্তা থেকে তুলেছি ওকে, ওই নতুন বাড়ির সামনে থেকে। নতুন বাড়ি চলে গেছে, যাওয়ার পরে কি হলো, সেই চাপাতলা ওখানে অনেক পিকনিক হয়, সেখানে গান হচ্ছিল, রাজাজি হামকো মাফ করনা হাম তো দেওয়ার কে সাথ সো গই, ঠিক আছে ভালো কথা। তো সেইখানে আমি একটা কথা বলেছি মজা করে, জাস্ট একটা মানে কি বলবো খিল্লি করে বলেছি যে এই তো, মানে ও গাইছিল রাজাজি হামকো মাফ করনা, আরে এই তো তোমার স্বভাবটাই তো তাই।
এইটা বলার জন্য যা হলো সবই তোমাদের সামনে। তো আমি ওয়েট করছি যে আর কতক্ষণ দাঁড়ালে মাম আসে। আমি মাম হচ্ছে আমার সাথে আসতে চাইনি, পরিষ্কার কথা। আমি বললাম চলো আমি নিয়ে যাচ্ছি, না উনি আমার পেছনে বসবেন না, হয়তো টাচ পাচ লাগলে ওনার সমস্যা হচ্ছে, তো উনি একা একা আসবে, হয়তো টোটো মোটো করে আসবে। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, বন্ধুরা আসুক, তারপর তোমাদের সাথে কথা হবে। 1000 years later. ম্যাডাম, ম্যাডাম এসছে, ম্যাডাম এখন এসছে। এতক্ষণ আসার টাইম হলো, কখন থেকে দাঁড়িয়ে আছি হিসাব আছে? টোটো পেতে সময় লাগে নাকি কানতে কানতে দেরি হয়ে গেছে? কানতে কানতে দেরি হয়ে গেছে বলো। তোমার সাথে আজকে কিছু কথা আছে, গাড়ির ওখানে যাও, আসছি, আজকে খেলা হবে। কিসের জন্য ডেকেছি বলতে, আমার পরিষ্কার কথা, তুই সম্পর্ক রাখবি কি রাখবি না সেটা আমাকে জানা। তা আমি তো আগে কোনোদিনই ভাব, আগে ভাব, না, আমি তো কোনোদিনই বলিনি যে আগে আমি ভাব। সম্পর্ক রাখবো না। আগে ভাব বললাম তো। না, আমার ভাবাভাবির তো কোনো প্রশ্ন না ওঠে রাখবো না বললে হবে না তো, না রাখলে রাখবি না, রাখলে ভালো রকম করে রাখতে হবে। ওই রাখলে তো পরে, তুই কোনসে ভালো রকম করে রয়েছিস? ওই রাখলে পরে ওরকম করে হবে না। তো তুই কোনসে ভালো রকম করে রয়েছিস? এই কথাটা তো আমি বলতে পারি, রাখলে ভালো করে রাখ, না রাখলে রাখিস না। তা আমি তো বলতে পারি তোকে, তুই কোনসে ভালো করে রয়েছিস আমার সাথে? তোর কাছে কোনো অ্যানসার আছে? আমি যদি আজকে তোর কাছে কতগুলো কোশ্চেন জিজ্ঞাসা করি, তোর কাছে কোনো অ্যানসার আছে? আমার তো অনেকগুলো কোশ্চেন আছে। তুই যেমন আমাকে ডেকেছিস না, আমারও হ্যাঁ, আমিও ভেবেছিলাম যে আমি ওকে ডাকবো, আমি সাফ সাফ জিজ্ঞাসা করবো। ও যদি থাকতে হয় প্রপার ভাবে থাকবি, না হলে ওই দুদিন পর পর বলবি না যে আমি চলে যাব, আমি রাখবো না রিলেশনশিপ। তারপর বলবি, যখন আমি জিজ্ঞাসা করবো তখন বলবি আমার তো মনে আছে যে আমি তোকে ছাড়বো না কোনোদিন, কিন্তু মুখে আর এক রকম কথা বলছিস, ওইরকম বলছিস। তাতে যে আমার মনে এফেক্ট পড়ছে সেটা তোর মাথায় আসে না, না? ওটাতে তো আমার মনে এফেক্ট পড়ছে যে আমার কতটা খারাপ লাগছে। রোজ রোজ রোজ, আরে একটা রিলেশনশিপে ঝামেলা হয় রে, তাই বলে এরকম না যে রোজ রোজ হচ্ছে বলবি যে এরকম রিলেশন শেষ। তাহলে বন্ধুরা তোমরাই বলো আমার কপাল কত খারাপ। ওকে কোশ্চেনই করলাম না, কবিতা লেখা শুরু করে দিচ্ছে, গল্প লিখছে। এতক্ষণ কতক্ষণ হইলো তাহলে বকছিস? আমি তোকে তোর মনে হচ্ছে আমি কবিতা বলছি তোকে? কোশ্চেনই তোকে হাসতে বলিনি কিন্তু আমি। তুই আর কি মারছিস আমার সাথে? আমি কিন্তু বেরিয়ে চলে যাব। তুই আমার কোশ্চেন গুলো শুনবি হ্যাঁ কি না? আমার কাছে কথা হচ্ছে এই, বল। শুনবি হ্যাঁ কি না? শুনছি, বল। শুনবি তো? হুম। আমি তোর সাথে ক্যাচাল করতে আসিনি, আগে এটা বুঝ, মাথায় ঢুকা। সম্পর্ক ভালো করার চেষ্টায় আছি, তুই বারবার সেখানে ব্যাঘাত ঘটাচ্ছিস কেন? ও, সম্পর্ক ভালো রাখতে গেলে হচ্ছে মনে দুঃখ দিয়ে সম্পর্ক ভালো 2 করতে মিনিট চুপ হয় করে না? থাকতে পারিস? মেয়েদের কি এটা জন্মগত রোগ? সব মেয়েদের জানিস এটা জন্মগত তোর রোগ আছে। কতগুলো এক্স এর জন্মগত রোগ ছিল আমি জানি না। এক্স এর কথা বলছি না আমি, তা তুই কতগুলো মেয়েকে চিনিস সেগুলোর কথা আমার আমি মা বলছি না। আছে, দিদা আছে, জন্মগত রোগ মেয়েদের। 2 মিনিট চুপ থাকতে পারেন, 2 মিনিট চুপ থাক, আগে আমার কথা শোন। সম্পর্ক যদি রাখতে হয় ভালো রকম করে রাখবি, সম্পর্ক যদি খারাপ করতে হয় রাখারই দরকার। এই কথাটা তো আমি তোকে বলতে পারি। এর আগের দিন আমার একটাই প্রশ্ন, আমার সাদা মনে একটা কাদা প্রশ্ন, তোর সাদা মন? যে তুই যখন যাচ্ছিলাম, আমি যখন বললাম যে আমার একটাই কথা, আমি যখন তোকে বললাম। বন্ধুরা ও 2 মিনিট চুপ থাকতে পারে না, জীবনে সমস্যার সমাধান হবে না। তোমরা কমেন্টে এখন জানাও বন্ধুরা, ও 2 মিনিট চুপ থেকেছে কি? তোমরা কমেন্টে জানাও বন্ধুরা, আমি কিন্তু কমেন্টের অপেক্ষা করবো। তোমরা শুধু একবার কমেন্টে জানাবে যে কোশ্চেনটা হচ্ছে তোমাদের কাছে আমি দিলাম, ও 2 মিনিট চুপ থাকতে পেরেছে কি, বলো। আর আমি শুনে যাচ্ছি আসাপর থেকে। আমার কথা হচ্ছে শোন, এখন চুপ পাইছে, এখন চুপ রয়েছে। তোর কথা শুনে ঠিকঠাক করে কি থাকবো? তুমি আমার কথা শুনবাই না, তুমি তোমার কথা শুনবা। শোনগা তোর কথা। শোন, আমি কোনো ক্যাচালের জন্য ডাকিনি, আমি দেখেছি এর আগের দিন যখন যাচ্ছিলাম
আচ্ছা, আমি আড্ডা মেরে মস্করা করে একটা কথা বললাম, তাই তো? তাহলে মনে পড়ে সেই সব কথার কথা, যে রাস্তায় আমি মেয়ে দেখি, ঠিক আছে গেল, আমার সব বৌদিদের ভাল লাগে গেল, আমার কত মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, আমি তোমার সাথে চিট করছি, যখন তুমি এগুলো ইয়ার্কি মেরে বলো, সেই সময় কি আমি কান্না করি বা ঝামেলা বাঁধাই? মানে তুমি বললে সেটা ভালো মজা, তোমার মজাটা ভালো, আর আমি আমার মজা খারাপ? বলো, আমাকে উত্তর দাও। আমার একটা প্রশ্ন আছে। ও বাবা, উত্তরই পেলাম না, প্রশ্ন কি করে আসবে? অবশ্যই দেবো, অবশ্যই। আমার একটা প্রশ্ন আছে তোর কাছে। আচ্ছা, তুই যখন পোষেন্দা, তারপর আদার্স তোর বন্ধু বান্ধব নিয়ে আসিস, কোনোদিন শুনেছিস যে আমি বলেছি যে পোষেন্দা মোটা হয়েছে? বা কোনোদিন শুনেছিস যে বলেছি পোষেন্দা এই হয়েছে, পোষেন্দা ওই হয়েছে? তো তুই কি করে বলিস? ওটাও তো আমার দাদাই হয়, তাই তো? ওটা তো আমার দাদাই হয়, দাদা বলি পোষেন্দাকে। তা কোনোদিন শুনেছিস যে পোষেন্দার সম্বন্ধে বা বিষয়ে বা আমি কিছু বলেছি যে পোষেন্দা মোটা হয়েছে, রোগা হয়েছে? তুই ঝট করে সেদিনকে কি বললি? বসবি না, আমি ধাক্কা মেরে ফেলে দেবো তোকে। আহ! কি বলছিলি? বস বস কি ধরনের মানুষ, এ কাঁদতে কাঁদতে দিন যায়, আবার হাসছে, হে 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 হে। বস, এখানে বস, বলছি তোকে। বস। মোনালিকে দেখার পরে তুই বাড়ি গিয়ে কি বললি? মোনালি মোটা হয়েছে। তোর নজর এত খারাপ কেন? মোনালি, বানালি, এই বানালি, মোনালি, যাই হোক, সে যেই হোক, ঠিক আছে, সে মোটা হয়েছে কি রোগা হয়েছে আগে? তুই তো আমাকে বললি, আমি তো জানতামই আস্তে না। আস্তে কথা, স্লো ডাউন, ভলিউম কমাও। মোনালিকে দেখে আমি বলেছি তো, আমি বিশ্বের সব থেকে বড় অপরাধ করে ফেলেছি, ঠিক আছে? হ্যাঁ, অপরাধ করেছি তো। এটা গেল পরশু দিনের ঘটনা, তাই তো? পরশু দিনের ঘটনায় যদি আমি অপরাধ করে থাকি, তার আগে যে তুমি বলে যাই তা তোর, তুমি চিট করছো, তুমি এই মেয়ে ওই মেয়ে, অ্যাফেয়ার চলছে, অ্যাফেয়ার। তুই অনলাইন, তুমি হাসছো তো? তুই অনলাইন থাকিস, আমাকে মেসেজ করিস না, ফোন করিস না। যখন তোর কাছে আমি জিজ্ঞাসা করি যে তুই অনলাইনে কি করছিস, এমনি ছিলাম। কই, আমি তো এমনি এমনি অনলাইনে থাকি না। তোকে আমি অনলাইনে গেলেই তোকে আমি মেসেজ করি, তুই কেন করিস না আমাকে? সারাদিন আমার খোঁজ খবর নিস। আচ্ছা, এর জন্য তুমি বলছিলে তো যে আমি 14 রকম মেয়ের সাথে অ্যাফেয়ার চালাচ্ছি, মানে 14,000 মেয়েটার সাথে অ্যাফেয়ার চালাই, এরকম বলছিলে তো? আমি কোনোদিনও আমি কিছু বলিনি। মনে করেছি? কালকে আমার অপরাধটা কি ছিল? ফেচর ফেচর ওরকম কাদার কি দরকার ছিল? ওটা আমি ইয়ার্কি মেরে কাঁদিনি, হ্যাঁ, ওটা সিরিয়াসলি কান্না ছিল। তুই আমার চরিত্র নিয়ে প্রশ্ন কেন তুলবি? তুই তুলে দিও আমার চরিত্র নিয়ে প্রশ্ন। তুই হাসছিস, তুই ভাব একবার, দেখলি তো কেলো হয়ে গেছে এখানে। তাহলে আমার 14টা মেয়ের সাথে অ্যাফেয়ার, ওটা আমার চরিত্র নিয়ে প্রশ্ন না? না, হ্যাঁ, না। থাকবো না কেন? চলে গেলাম। এ মানুষ নাকি এ? তো তুই তো বলছিলি। আমি চলে গেলাম, থাকবো না। তুই ভুলভাল কথা বলেছিস আমাকে, আমি বলিনি। তুই আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিস। ওই দাও নিয়ে যাচ্ছে ভাই, ও ভাই দাওটা দে তো, কাটবো। পারবি? এই তো পারবে বলে দিচ্ছে। কি বললো পারবো? ঠিক আছে, সব কিন্তু সেট করা আছে। বন্ধুরা, তোমার সাথে তোমাদের আজকে একটা কোশ্চেন আমি ছড়ে দিলাম, আর একটা কোশ্চেন। গায়ে তুললি কেন? ওই যে ওদেরকে কি বললি ওগুলো? ওরা কি ভাববে? ভাববে যে আমি তোর সাথে অপরাধ ভালো নেই, ওই ছুরিটা দিয়ে আমি তোর কাটতে চাইছি, যা বলেছি তাই ভাববে। মেরে তোর বদন ঘুরিয়ে দেবো। বন্ধুরা, একটা কোশ্চেন আমি তোমাদের বলতে চাই, হাত জোর করে বলছি। ও আমাকে বলে 14,000টা মেয়ের সাথে আমার অ্যাফেয়ার, আর আমার হচ্ছে মেয়েদের সাথে চক্কর চলছে, ওর সাথে চিট করছি, আমার স্বভাব, আমার স্বভাব খারাপ, তারপরে আমি ভালো না, আমি ভালো ছেলে না, আমি খালি মেয়েদের প্রতি নজর। এখানে আমার চরিত্র নিয়ে প্রশ্ন নয়। কালকে ওকে বলেছি স্বভাব খারাপ, ওইটার চরিত্র নিয়ে ওর কোশ্চেন হয়েছে। তো তোমরা বলো তো। ওকে ডাকছি আমি নকশা মারাতে না, তোকে আমি সিরিয়াস ডেকেছি, আড্ডায় ঝিয়ারকি ঠাট্টা করতে ডাকিনি, আমি বললাম। তা তুই কেন আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবি কালকে? ভাই জানিস তো ওই কথাটা আমি খারাপ লেগেছিল আমার। একটা ছোট বাচ্চা ছেলে বলেছে, খারাপ লেগে গেল? হ্যাঁ, আমার লেগেছে। ওই জায়গাটা যদি তোর নামে বলতো,
যে গুড্ডু দাদা হচ্ছে এরকম একটা মেয়ে তা একটা ভাইকে মেয়ে বাড়িকে ঘরে কেলাইছিস ছাড়ে। মনে হয়, ভাইকে কিছুই বাড়িকে বলিনি। কেলাইছিস। ওকে আমি কিছুই খারাপ বলিনি। লেগেছে কোনো, ওটুকু ছেলে বললে কি হয়, ও তো না বুঝে একটু বলে। চড় মারবো গালের ভিতরে, ওইটুকু ছেলে দেখো। বলে কি হয়? কেন বলবে ও? তাই বলে ওকে কিন্তু আমি কিছু বলিনি, ও কে অজান্তে কি বলেছে। কেন বলবে ও? আমি ভাই। তুই কেন বলবি? তুই তুই আবার কেন বলবি? ও বলেছে ঠিক আছে, ও বাচ্চা মানুষ, তুই কি বাচ্চা তো নাকি? ও মজা করে বলেছে, আমিও তো মজা করে না বলেছি। তুই বাচ্চা নস তো। ও মজা করে বলেনি, ও বলে ফেলেছে ওটা। যেদিন আবার শুনবো রে 14,000 মেয়ের সাথে এই আছে ওই আছে, ওই গাছের ওই যে ওই অত বড় গাছে উল্টা করে ঝুলা রাখবো বলিলাম, উল্টা করে ঝুলা রাখবো। কিল মেরে দম বের করে দেবো, সর হাট। আমি সম্পর্ক রাখবো না আমি তোর সাথে, আমিও রাখবো আমি না। পারবোই না তোর সাথে, আমিও তুই অন্যরকম। আমিও রাখবো না। তোর সাথে পৃথিবীতে পারার মতো এখনো জন্মায়নি, বড় বড় মস্তান গুন্ডা ডাকাত হারিয়ে যাবে তোর সাথে। আমার কপালটা দেখছি বিপরীত। কালকে সুন্দর রোম্যান্স করার জন্য ঘুরতে গেছিলাম, ঠিক আছে? তো শোন, রোম্যান্স করার জন্য ঘুরতে গেছিলাম। কি না, হাতে ইশারা না আসলে তো হবে না, রোম্যান্স করার জন্য ঘুরতে গেছিলাম, ঠিক আছে? এবার ওইখানে গিয়ে নিয়ে তুমি কেঁদে বন্যা ভাসিয়ে দিলে, যার কারণে রোম্যান্সে পুরো পুঙ্গা মারা হয়ে গেল, হ্যাঁ? আর আজকে একটা সিরিয়াস কন্ডিশনে ডেকেছি, আজকে খিল্লির শেষ নাই। তাহলে আমার কপাল তো বিপরীত দিকে চলে। প্রত্যেকদিন এইভাবে বেরোবো বাড়ি থেকে এখন, যে আজকে ক্যাচাল হবে, কান্নাকাটি করে বাড়ি যাবে, পুঙ্গা মারা খায় বাড়ি ঢুকতে হবে আমার, হ্যাঁ? পেছন ব্যথা করে বাড়ি ঢুকতে হবে, তাই তো? এবার আমার ভাবে বেরোতে হবে। তোর পেছন কেউই মারে না। দেখো, সত্যি কথা বলতে তুমি এরকম হাসি খুশি আছো, আমি এটাই চাই, পরিষ্কার কথা আমার। আমি চাই না তুমি কোনো সময় কান্না করো। আর একটা কথা আমি বলে রাখি, এই যে তোমরা কান্না করো না, ছেলেরা হয়তো বলতে পারে না, যেটা আমি বন্ধুদের একটু আগে বললাম, তুমি যখন কান্না করছিলে আমার কিন্তু ভালো লাগেনি বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, তাও তো তুই, আমি যতবার ওখানে কান্না করছিলাম তুই শুধু দূরে 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 যাচ্ছিলি, একবারও ডাকলি না যে মা এদিকে শোন, আমি চোখের জলটা মুছিয়ে দিই। তুই কিচ্ছু ঠিক করলি না। তুই শটাং ওখানে খুবই খারাপ ব্যবহার করছিস, তুই ধাক্কা মাক্কা মেরে আমাকে পুরো ফেলে দিয়েছিলি, ধাক্কা দিয়ে ফেলেও দিয়েছিলি তুই। তুই তাও একবারও বলিস তুই মামের কান্না করিস না, এরকম করিস না, মানে নিজে কিছু ঠিক করবি না তুই। ঠিক আছে, তাহলে আমি বলি, দেখ, আমার ছেলে মানুষ তো, তোমাদের মতো মেয়েদের মতো কাঁদতে পারি, কিন্তু তুমি যখন কাঁদলে না, তোমার থেকে কষ্ট বেশি আমি পেয়েছি। আজকে আমি বলতে বাধ্য হলাম, এগুলো তো বলা যায় না, তাও বলছি। তুমি তখন কান্না করছিলে, আমি দূরে যাচ্ছিলাম রাগে না, কষ্টে। কারণ তুমি আমার সামনে কাঁদলে বিষয়টা আমার ঠিক একটা ভালো লাগছে, কারণ আমি ওরকম কান্না নিতে পারি না। সে যেই হোক, আমি বলবো না যে আমার গার্লফ্রেন্ড আমার বউ না, আমার মা যদি ওরকম করে কান্না করে আমি নিতে পারি না, আমার পরিবারের যদি কেউ কান্না করে নিতে পারি না, তোমাকে আমার পরিবারের মধ্যে একজন ভাবি দেখে তুমি কান্না করে দেখে আমি নিতে পারি, তাই আমি দূরে চলে যাচ্ছি। আর আমার মনে হয় এরপর থেকে কোনো কথায় কথায় ওরকম কান্না না করলে বেটার, আমার মনে হয়, তাহলে হয়তো সম্পর্কটা ভালো কিছু হবে। বলতে পারি না দেখেই আমি কান্না করি, বলতে পারলে তো হয়ে যেত। আমি একটু অন্যরকম মানুষ তো, আমি মানে ওরকম আহ্লাদ ফাল্লাদ করতে পারি না, কিন্তু শোন আমার কথা, আহ্লাদ ফাল্লাদ করতে পারি না, কিন্তু আমি হলফ করে বলতে পারি, আমি যে পরিমাণ তোকে ভালোবাসি, তুই আমাকে একবার ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে ভালোবেসে দেখ, বা তুই আমাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও বিয়ে করে দেখ, আমার মতো ভালোবাসা, হ্যাঁ আমি তো 14 খানা বিয়ে করবো এখন। শোন, আমার মতো ভালোবাসা তুই এই দুনিয়ার পাবি না, আমি বললাম। আমি হয়তো আহ্লাদ কম, নেকামো কম, ওই গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড উতু তুতু কম, ঠিক আছে, কিন্তু যেটুক ভালোবাসি, সলিড ভালোবাসি, ওরকম আমার সামনে কান্না করবি না। সেইখানে আমি যখন বললাম তোমার স্বভাব, আমার একটু সুরটা লক্ষ্য করতে পারতি, তারপর আমি হয়তো এটাও বলেছি যে সকালবেলা ভাই বললো না, মানে এই ধরনের সুরগুলো তোর একটু বোঝা দরকার, তাহলেই তো আন্ডারস্ট্যান্ডিং হবে। তো আরে সম্পর্কের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ফ্রেন্ডশিপ। আন্টিমা কল করলো, আমি কি বললাম যে দেখো আন্টিমা, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে বন্ধুত্ব থাকা দরকার। তো বন্ধুত্ব না থাকলে কোনো সম্পর্কই ভালো হবে না, সে বাবা মার মধ্যে হোক, ঠিক আছে, আমার প্যারেন্টসের সাথে হোক, তোর সাথে হোক, আন্টিমার সাথে হোক, সব সম্পর্কের মধ্যে ফ্রেন্ডশিপটা আগে আসে, ঠিক আছে, নাহলে কিন্তু সম্পর্ক ভালো হয় না। তো কোন সুরে বলছি, কিভাবে বলছি সেটাও বুঝতে হবে, আর সেইখানে যাওয়ার সময় আমি যেটা বলেছি সেটা মজা করে বলেছি, সেটা তো তোর বোঝা দরকার ছিল। ঠিক আছে, বুঝেছিস আমি কি বলতে চাইলাম?
বুঝেছি বুঝেছি। তা কান্না করবি কখনো? না হ্যাঁ, না। ওই যে সামনে পুকুরটা, তো যে ধান খেতে জল কম আছে ওইখানে কান্না করে ভরাই দেন, তাহলে ওনার দিতে হবে না। সত্যি বন্ধুরা, আজকে তোমাদের আমি কিছু কথা বলি। আমরা ছেলেরা কিন্তু তেমন একটা কিছু কান্না ফান্না কারোর সামনে কিন্তু করতে পারি না, বলো? কিন্তু কষ্ট কিন্তু খুব লাগে যখন সামনে কেউ যদি কান্না করে। আমি কিন্তু এর আগের দিন একদম মানে পাথর হয়ে গেছিলাম। বাড়ি এসে আমি কোনো কথা বলিনি কারোর সাথে, কিচ্ছু করিনি। ও ভুল বলেছি, রাত্রেবেলা আমি খাইও নি। সো আমি আবার একটা কেস করেছি, শুনো। মা খাবার দিয়ে যায় তো ঘরে, রাত্রেবেলা কি করছি, বাড়িতে তরকারি থাকে, শোন, তরকারির মধ্যে থাল, তো থালের মধ্যে তরকারি দিয়েছি, ভাত দিয়েছি, একটুখানি ভাত তরকারিতে এরম এরম করেছি, মানে নকশা সাজিয়েছি। কেন বলো তো? যাতে মা বুঝতে পারে আমি খেয়েছি। তরকারি ভাত দিয়ে এরকম করে নকশা সাজিয়ে তারপরে ওগুলো একটা বাটির মধ্যে ধুয়ে, তরকারি বলতে মাংস ছিল, মুরগির মাংস আর ভাত, সেগুলো বাটির মধ্যে দিয়ে বাইরে গিয়ে ফেলাই দিছি, আর থালটা ওখানে রেখেছি, আবার বাটি ওই বাটি আবার এনে এনে ধুয়ে দিয়েছি। সো বন্ধুরা, আজকে মামকে ডেকে নিয়ে আমি একটু মিটমাট করার চেষ্টা করলাম, কিন্তু আমি জানি না আজকে কি হলো, কোনো কথার ছলো না, কি ছলো না, আসেনি। আজকে সিরিয়াস কন্ডিশন ছিল, সিরিয়াস ভাবে ওকে ডেকেছি, এসে নিয়ে হাসি ঠাট্টা খিল্লি হয়ে ব্যাপারটা উড়ে গেল। ভালো হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে, কিন্তু মানে নিজের অজান্তেই খিল্লি হওয়াটা ভালো, কিন্তু অজান্তেই যদি আগের দিনের মতো সিচুয়েশনটা হয় না, মেনে নেওয়া খুব কঠিন। তাই সবাইকে বলছি, কান্না ফান্না করো না, সবাই সম্পর্ক ভালো রাখো। আর আমি একটা কথা বলবো। হ্যাঁ, দাঁড়া বলিস বলিস, না, তার আগে না, দাঁড়া, তার আগে বন্ধুরা বলছি, সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। না 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 না, আমি একটা কথা বলবো। কথাটা হচ্ছে, সব গার্লফ্রেন্ডরা মানে সব মেয়েরা এটাই করবে, বয়ফ্রেন্ডদের সামনে গিয়ে নিয়ে কান্না করে ভাসিয়ে দেবে, তাহলে দেখবে তারা গলে যাবে।